জেঠু, আমাদের জ্ঞানযোগ বা ভক্তিযোগের ব্যাপারে যেরকম আলোচনা হয় বা শক্তিযোগ কিংবা কর্মযোগের বিষয়ে, সেই রকম ধ্যানযোগের ব্যাপারে সচরাচর আলোচনা তেমন হয় না। এবং এই ব্যাপারে ভালো কিছু বইপত্রেরও খবর সন্ধান আমাদের কাছে নেই। আজকে যদি আপনি এই ধ্যানযোগের বিষয়ে কিছু বলেন তাহলে খুব সুবিধা। এই ব্যাপারে কিছু যদি জানতে কিছু হচ্ছে জানো তো, ধ্যান যুগটা হলো প্রসেস। এই যে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। আজকে আমি কথা বলতে গিয়ে যম, নিয়ম, আসন নিয়ে অত কথাই বলবো না, প্রাণায়াম নিয়ে বলবো না, আমি শুরুই করবো প্রত্যাহার থেকে। এবার যদি ওগুলো লাগবে না, আমি ওগুলো লাগবে, ওগুলোর জন্য আমার বলার দরকার নেই, ওগুলো একদম ব্যবস্থা দেওয়া আছে। কিন্তু আসল ব্যাপারে যেটা, সেটা হলো বিবেক নির্ভরতার শিক্ষা। যম নিয়ম হলো বিবেক নির্ভরতার শিক্ষা, যেন তোমার ক্ষেত্রে ঔচিত্যবোধ থেকে তুমি কখনো না সরো। এই ঔচিত্যবোধটা নির্ণয় করবে তোমার শ্রেয়মুখী আকাঙ্ক্ষা, নট প্রেয়মুখী। প্রেয়মুখীও তো ঔচিত্যবোধ আছে, আমি এই সময় ডিমটা খাবো, এটা হলো প্রেয়মুখী ঔচিত্যবোধ। ওটা তো ঠিক আছে, কিন্তু ওই প্রেয়মুখী ঔচিত্যবোধ যেন তোমার শ্রেয়মুখী ঔচিত্যবোধের প্রতিবন্ধক না হয়। জয়ং দেহি, যেটা রূপং দেহি জয়ং দেহি, মানে আমি স্বরূপবোধে যে জাগ্রত হতে যাচ্ছি, আমার ভেতরে যে আকাঙ্ক্ষাগুলো, লোভ না ওটা, আমি ওইগুলো বাঁধায় আছি, এইগুলো থেকে আবার বেরিয়ে আসার দরকার আছে। ফলে এটা না সুন্দরভাবে মাইক ধরে যতই যা বলা হোক, আমার মতে, আমার জায়গা থেকে দেখা, ওতে কোনো কাজ হবে না, যার যার তার তার। যোগ কিংবা ভক্তিযোগ, এগুলো অ্যাডভাইসে কি হবে, মনকে শরণাগত হও, নিয়ম নিষ্ঠ হও, এই বলা ছাড়া তত্ত্বগত তো কিছু বলার নেই। যেই তত্ত্বগত আবার সেই কিন্তু তোমার ওই এই জায়গায় চলে আসবে যে দেখো তাহলে তোমার মধ্যে নিস্তরঙ্গভাবে যেই জিনিসটা আছে সেইটা, এবার সেটা যুক্তির পথে করলেই তো তোমার বুদ্ধিযোগ হয়ে যাচ্ছে। এইবার যুক্তির পথে না করে কি হচ্ছে, মনকে সংযত করো, পারছি না, চেষ্টা করো, এই বলা ছাড়া কি বলবো, কারণ তার তো পদ্ধতিটা মন দিয়ে। পারছি না, আমার মনে এসে আমি তাকে বলি চেষ্টা করো ছাড়া আর কি বলবো। এই চেষ্টা করাটাই হলো ধ্যান যোগের মন্ত্র। জ্ঞান যোগে তা না, জ্ঞান যোগে এইটাই দেখছো, এবার তুমি এইটা দেখা, এবার তুমি যা বোঝো বোঝো। এবার ক্লিয়ার কিনা, ক্লিয়ার মানেই জানলা খুলে গেছে। সেই জন্য কথা দিয়ে উপনিষদে কি হচ্ছে, বাক্য, বাক একেবারে সবচেয়ে বড় শক্তি, বাক শক্তি, বাক্য বিন্যাসী জিনিসগুলো। শ্রীরামকৃষ্ণদেব জগৎ পূজ্য শ্রেষ্ঠতম মহাপুরুষদের একজন, তার সমস্ত জিনিসটা কিন্তু বাক্য নির্ভর। বিবেকানন্দ যে গিয়ে চিকাগো ইত্যাদিতে করলেন, সমস্ত জিনিস নিয়ে এত কথা বলে, সব কিন্তু বাক্য নির্ভর। ওখানে কিন্তু উনি প্লেগের রোগীও সারাননি, রাস্তাঘাটও করেননি। এখানে এসে কি করে হাসপাতাল করে দিয়েছেন, শিশু শিক্ষা করে, এদিকে 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 কর্মে ধরে তখন মানুষ নিয়েছে ওটা। ওখানে কেন নিয়েছে, ওখানে জানেই না জিনিসগুলো, এই লোকটার মুখ থেকে আমরা শুনে জানছি, দিস ইজ কল্ড ধ্যান, দিস ইজ কল্ড জ্ঞান। এখানকার লোকে সেটা নেওয়ার বললো ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ভাই, আমাদের ছেলে বাচ্চাগুলোকে পড়াবার ব্যবস্থা হয়েছে, বাচ্চাগুলোকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা হয়েছে, জাতপাতের বিরুদ্ধে। ফলে অ্যাপিলটাই আলাদা, দুটো অ্যাপিলকে এক জায়গায় কোনো একটা লোক না, একটা জায়গায় তার হচ্ছে কথা, পরের পর বই, আর এখানে অ্যাকশন। এই সেন্টার করো, আলমোড়া এইটা করো, রানী মায়াবতীতে এইটা করো, পুরো এখানে। তাই কর্মযোগী বিবেকানন্দ, কিন্তু সেই কর্মযোগী বিবেকানন্দের জায়গাটা কিন্তু এস্টাবলিশড হয়েছে তার জ্ঞান দিয়ে, জ্ঞানের জায়গাটা দিয়ে বিশ্বের কাছে দাঁড়িয়ে, তবে এখানকার লোকরা দেখি তো এই লোকটা কি অ্যাডভাইস দেয়, তবে নিয়েছে। বুঝতে পেরেছো? এবার ওই দিকের কাজটা নেই। ভালো কথা বললে তো ভালো কথা, কতজনই কত কথা বলেছে, কি ওটার জীবনেরটার জন্য তো মারপিটের কি আছে? বিবেকানন্দ, বিদ্যাসাগর কম ভালো কাজ করেছে কর্ম? বিদ্যাসাগরের কর্মটার সঙ্গে বিদ্যাসাগরের এই জ্ঞান দানে সবার মধ্যে এক আমি বোধটাকে শিক্ষা দেওয়া ছিল না, যে যা পারো করো ছিল। উনার ছিল সবার মধ্যে এক আমি, তাই সেই এক আমিকে সেবা করছি আমি। জায়গাটাই একদম আলাদা জায়গা, এটা লক্ষ্য করতে হবে। এটা কিন্তু ছোট বড় করা নয়। একটা জায়গায় হলো তুমি মানুষকে সেবা করো, মানুষ কষ্ট পাচ্ছে, কেন কষ্ট পাচ্ছে দেখে খারাপ লাগছে বলে। আর একটা হলো বিকজ ইউ আর ইন দেম, তোমার একেরই প্রকাশ। সুতরাং জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।
ও তাই, হ্যাঁ, শিবজ্ঞানী জীব সেবা, এই জায়গা থেকে তাকে, তাহলে এই সমস্ত জিনিস হলো সেই তাকে সেবা করা। তাহলে বুঝছো জ্ঞানের ভিত্তিটা কিন্তু এসেই পড়ছে কর্মযোগেও, জ্ঞানের ভিত্তিটা এসে পড়ছে ধ্যান যোগেও। তুমি যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার। কি প্রত্যাহার? ডিস্টার্বিং জিনিসগুলো, যেগুলো আমাকে টানে জাগতিক প্রিয়র ভোগের জায়গায়, অপরাবিদ্যার, চিরকাল তুই গুটিয়ে থাকতে হবে, দ্যাট ইজ নট দ্য কোয়েশ্চেন। তোমাকে এখন ওই অ্যাপেক্সে যেতে হলে, চূড়ায় যেতে হলে ছাড়তে হবে। এবার ছেড়েছে নিরবচ্ছিন্নভাবে সবের মধ্যে এক। এটা জ্ঞানের পথে না, এটা অনুভবে একদম। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার। প্রত্যাহার হয়ে গেলে মানে উপাধি রহিত বেরিয়ে এলো। তুমি জ্ঞানের পথে প্রত্যাহার, আমি নিচ্ছে তোমাকে প্রত্যাহার করিয়ে না, উপাধির ওই জায়গাটাকে দেখিয়ে দিচ্ছি, পানাগুলোকে সরিয়ে, এই দেখো জলটা, এবার আবার পানা এসে যাবে। কি করবো? বারবার বারবার ওটা মনন করো। ওয়ারেস ধ্যান যোগ হলো পানাগুলোকে সরিয়ে বেড়া দিয়ে দেওয়া, দেখানো, যুক্তিতে না, ফিলিং এ। হ্যাঁ, আমি তো আমার মনের জিনিসগুলোকে নিয়ে যখন আমার আকর্ষণটা রইলো, বা কি কি যেটা রইলো সেটাই, ওটা নিয়ে কোনো জ্ঞান দেওয়ার দরকার নেই, যেটা রইলো সেটাই। ওয়ারেস জ্ঞানে তুমি সেটাকে তুমি বাচিকে পাচ্ছ, পেয়ে ওই জায়গাটায় পৌঁছচ্ছ। তত্ত্বমসি অহং ব্রহ্মাস্মি অয়মাত্মা ব্রহ্ম। জ্ঞানে না তুমি তুমি তাই, ওই তো পানা সরিয়ে দিলেই তুমি তাই। তখন তুমি তত্ত্বমসি বললে না, অহমায় অয়মাত্মা ব্রহ্ম বলে, এইটাই তো আমার। ছবিগুলো সরিয়ে দিলেই সাদা কাগজ পর্দা। ওয়ারেস জ্ঞান যোগ হচ্ছে কি, ছবিগুলো চলুক। দেখো ছবিগুলোর মাঝখানে মাঝে মাঝে একটু একটু দেখছো টুকরো, ওই তার মানে ওই টুকরো মাঝে মাঝে দেখছো ওটাই কিন্তু আসলে রয়েছে। হ্যাঁ তাই তো। তাহলে দেখো এগুলো যখন চড়ছে, এগুলো তার মানে এই টুকরোগুলো নড়াচড়া করে, যা নড়াচড়া করে না তাকে নিশ্চয়ই ধরে নিয়ে যেতে পারে না। তাহলে যা নড়াচড়া করে না ওটা তার মানে আগে থেকেই রয়েছে। তাহলে এই নড়াচড়া করাগুলো ওটার আবন, এই তো বুঝে গেছি। তার মানে সে তাকে এরকম করে থাকতেই হচ্ছে না তার, সেটা মননের জায়গা দিয়ে সে সেই জায়গাটায় পৌঁছে যাচ্ছে। হেলিকপ্টারে বলি আমি ওটা। ফেরাজ এটা তো তোমার হেঁটে হেঁটে পাহাড়ের গা দিয়ে উঠে ধ্যান যোগেরটা। ছোট বড় করার জন্য বলছি না, কিন্তু প্রত্যেকটা পথ ঠিক। ভক্তিটা কি তুমি কি বলবে? এটা তো তোমার এখানের যে অনুরাগের আকর্ষণে সমস্ত করে ব্যাপারটা সেই ধ্যানের জায়গায় হচ্ছে। তোমার আর অন্য ভালো লাগার সব চলে যাচ্ছে, ওটাই ছিল ভালো লাগার সব বিসর্জন দিয়ে ধ্যানে। ভক্তিটাকে ভালো জায়গাগুলো সব তোমার বোধে গিয়ে তোমাতে অ্যাবসর্ব করে যাচ্ছে। সেই যে একটা রাজার গল্প বলেছি, সব তার সব তার সব দিকগুলি, ইনি খালি আমার। এই ভক্তি, এই ইনি আমারটা যেই হলো, তখন ইনি বলে যাকে বলছি সবই তো তার, ফলে সবই সেই একের আমি হয়ে গেল। তখন তাই তাকেই আমি দেখছি, যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। এখানে কৃষ্ণ মানে বাঁচি হয়ে যাচ্ছেন বলে ছবি আঁকলে হবে না, এখানে কৃষ্ণ কৃষ্ণের ফিক্সড মূর্তিতে না। তাহলে যাহা যাহা নেত্র পড়ে, আমার নেত্রটা পড়লো গিয়ে ধরো তোমার জুতো কিংবা এটা বলে কৃষ্ণস্ফুরে, বলে এই কি বলছো কি বলছো, ওই জন্য ওইসব কথা না, বলে কৃষ্ণত্বটা আছে ওখানে। কৃষ্ণস্ফুরের মধ্যে কি বলছে, নর্দমার ময়লা যাচ্ছে, কৃষ্ণ ওইখানে শুনে খুব মজা, ব্যাপারটা হতে পারে না। তাহলে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতাম করে দুষ্কৃতি, তার মধ্যে তো কৃষ্ণ স্ফুরছে। সুতরাং ভাবের ঘরে না ফাঁকি দিয়ে কাজ হবে না, ধরতে হবে জায়গাটা। ভাবের ঘরে চোখ উল্টো দিয়ে অনেক কিছু বলা যায়, বুঝতে হবে জায়গাটা। অনুরাগ মানে জিনিস সর্বানুস্যূত শুধু নয়, যিনি সর্বরূপে প্রকাশিত, তার প্রতি আমার ভালোবাসা, তার প্রতি আমার নিবেদন। সুতরাং সেখানটায় আমার সুন্দর আর কুৎসিত না, সুন্দর কুৎসিতের ঊর্ধ্বের জায়গা, সেটা মহা সুন্দর, সেটা তথাকথিত। যার জন্য তুমি সুন্দর শব্দটা উপনিষদে পাবে না। সত্যম শিবম সুন্দরম উপনিষদের কথা না। উপনিষদ হল সত্যম জ্ঞানম অনন্তং ব্রহ্ম শান্তম শিবম অদ্বৈতম। এটাই সত্যম আর শিবমটা নেওয়া হয়েছে, সুন্দরম না। তাহলে সুন্দরম বলাটাকে দেবেন ঠাকুর, কেউ কেউ বলেন দেবেন ঠাকুরের আনা, কেশব সেনও কোট করেছেন। তাহলে সুন্দরমের কি বর্জন করব না? বড় সুন্দর, এই সুন্দরম বলাটা বড় সুন্দর, কিন্তু এই যে আমি বড় সুন্দর বলছি, এটা হলো কম্পারেটিভ আইডিয়া থেকে।
কে এটা যত সুন্দর ওর তার থেকে আরো সুন্দর। আর সুন্দরামের সুন্দর হলো সমস্ত সুন্দর কুৎসিতের যে উৎস, সেখান থেকে তো সুন্দরটা আসছে। তাহলে যে সুন্দরটার প্রকাশ তুমি গোলাপে দেখছো, সেই সুন্দরটার গোলাপটার কে কম্পিটিটিভ ভাবে আরেকজনের করা আরেকটা গোলাপ সুন্দরতর হয়ে গেল। তো গোলাপ মাত্রই সুন্দর, কিন্তু এই দুটোর মধ্যে তর হয়ে গেল, এটা সুন্দর আরো বেশি। তার মানে গোলাপটার মধ্যে সৌন্দর্য না, এগুলোর সোর্সে যেটা আছে সেটা তার মানে আসলে সুন্দর। সে নিজেকে এইভাবে করছে, তাই বলা হচ্ছে যে বেসিক জায়গাটা হলো সুন্দর। সেই সুন্দরটা ওই সুন্দর না। যেমন আনন্দ দুটো লেভেল আছে, একটা হলো এটা দেখে খুব আনন্দ হলো, আরেকটা হলো বেসিকে আনন্দই রয়েছে খালি, সেই আনন্দটাই বুদবুদের মতো এক একটা ব্যাপার ধরে কম বেশি উঠছে। আমি বলছি এটার থেকে এটা বেশি আনন্দদায়ক, এই খাবারটা থেকে এটা বেশি, এইটার স্বাদ আনন্দদায়ক বেশি। এটা হলো আনন্দের ব্যবহারিক দিক, আর আনন্দের সুখদায়ক দিক। আর আনন্দ বেসিক যেটা সেটা কিন্তু রয়েই গেছে, সেই আছে বলেই না এখানটাতে আনন্দের তারতম্য বেরোচ্ছে। এবার যেই আমি বেশি আনন্দের জিনিস থেকে ওটাকে আমি কম আনন্দ না বলে কি বলছি, ওটা দুঃখ। কারণ বেশি আনন্দটা পেয়েছি। আমি 3 লাখ টাকার চাকরি করতাম, এবার আমি 2.5 লাখ টাকা নিয়ে বলি আমার 50,000 টাকা আয় কমে গেছে। এবার যে 2 লাখ টাকার চাকরি ছেড়ে 2.5 লাখে পেলো, আমার 50 লাখ। ফলে সমস্তটা নির্ভর করছে কোন জায়গা থেকে দেখা হচ্ছে, এবার যে দেখছে তার উপর। ফলে তুমি এটাই জেনারেল বাণী কি দেবে, জেনারেল ব্যাখ্যা কি দেবে, যার যার তার তার জ্ঞানে তা না। কেন বলি, যে প্রশ্ন করছো সে আগে বলো তুমি কি ইচ্ছে করছো, আমি জানতে চাই না। তুমি যে ইচ্ছে করছো, ইচ্ছে তুমি মালিক না তোমার কাছে ইচ্ছেটা উঠছে? ইচ্ছেটা আমি করছি কিরম করে, আমার মনে হলো এটা কি, আমার সামনে এই চয়েস ছিল, বলে তার মানে তোমার কাছে এই চয়েসগুলো দেওয়া আছে, পেয়েছো। এইবার তোমার মধ্যে যে চয়েসের জায়গাটা, তোমার তখন শারীরিক মানসিক সব নিয়ে আগ্রহটা ওটাই ডেফিনিট হয়ে এসছে। এবার হয়ে তুমি বলছো এবার আমি চয়েস করলাম, তার মানে তুমি একটা সিস্টেমে পড়ে এই রেজাল্টে বেরোলো। তুমি তোমার মধ্যে ইচ্ছে করার কর্তৃত্বের জায়গাটা কোথায়, তার মানে এটা হলো আমি ভাবছি। এবং বলে দেখো তোমার ইচ্ছে পূরণ হলো দিয়ে তুমি ভাবছো দেখলেই আমারটা হলো, এই তোমার ভাইসটা ওখান থেকে উঠলো। আর কিংবা ও পারলো আমি পারলো না, এই আরেকটা উঠলো। এবার তোমার এই জ্ঞানটা যেই হলো আমার তো কর্তৃত্বে না, তাহলে তোমার ভাইসটা উঠবে না, তোমার গোলমালটা আসবে না, বিদ্বেষটা আসবে না। এইখানে জ্ঞান একেবারে রেমেডি ফর এভরিথিং। বুঝতে পারলে কি চমৎকার। এইবার একটা ধ্যানের প্রার্থী লোক বললো বুঝলাম, কিন্তু ধরে আমি মাথায় রাখতে পারবো না, এবার ওইটা পৌঁছবো কি করে, এইবার তুমি করো তোমার এই যম নিয়ম আসন প্রাণায়াম। বলে জ্ঞানের কাছে তোমায় থাকতেই হবে। একটা হলো জ্ঞান ফর জ্ঞান, আরেকটা হলো অন্য জিনিসের মাধ্যমে সেই জ্ঞানে পৌঁছানো। তাই যিনি আচার্য, যিনি লোকশিক্ষক, তাতে জ্ঞানেরই জায়গাটা রাখতে হবে। এবার যদি বলো কেন সুন্দর করে কীর্তন শেখাবো, হ্যাঁ ওই কীর্তন শেখানোর জন্য সে ভালো টিচার, ধ্যানের আসন শেখাবার জন্য সে ভালো টিচার, ধ্যান যোগে কীর্তন শেখাবে, ভক্তি যোগের একজন ভালো টিচার, কর্মযোগে একজন ভালো টিচার। কি করে কাজটা ভালোভাবে করবে, কি বোধটাই করবে, তোমায় জ্ঞানের কাছে হাত পাততেই হবে। সুতরাং মানুষের কাছে বলার জায়গাটা জ্ঞান নিয়েই থাকবে। উপনিষদ জ্ঞান নির্ভর, জ্ঞানে উপনিষদে ভক্তির কথা আছে। যস্যদেব, মানে যার গুরুর প্রতি এবং ইষ্টের প্রতি এক ভক্তি। কোন গুরু, যিনি তো আমার কাছে চোখটা খুলে দিচ্ছে। কারণ সেখানে আমি বুঝছি যে সচ্চিদানন্দ স্বয়ং এই শরীর দিয়ে আমাকে বোঝাচ্ছেন সহজে, মানে সহজ দশায়। তখন আমি আবার আরেকটা জায়গায় মন্দিরে করবো না নয়, সেখানে করছি, মন্দিরে নিশ্চয়ই করি। তিনি এই জ্যান্ত মূর্তি তো আমি তাকেই করছি, ওই তাকেই মানে একটা কে আরেক জায়গায় না, এইখানে এখন তো সামনে পাচ্ছি। সুতরাং এটা হলো একদম সোজা দেখা। আর আরেকটা হলো পরোক্ষে বোঝা, ও তাই, তাহলে এইভাবে ভাবা উচিত। তো এই ভাবা উচিতর জন্য যে পদ্ধতি, সেটা বাই প্র্যাকটিস ধ্যানে, বাই ভজন, বাই গান সঙ্গীতে ভক্তিতে, বাই কাজ করে যে এইভাবে এই তাকে নিবেদন করে এটা কর্মে,
এইভাবে শক্তিতে হলো আমার প্রত্যেকটা জিনিসে ব্যালেন্স করে এই যে ইন্দ্রিয় ক্রিয়াগুলো সব তার প্রতি নিবেদিত বোঝে, না করবো করে না করায়, যেন আমার এটা যেন আমার প্রতিবন্ধক না হয়। খেতে ইচ্ছে করছে খাও, এই খাওয়া নিয়েই পড়ে থাকা যেন না। তোমার অপূর্ব দৃশ্য দেখতে মগ্ন থাকতে ভালো লাগছে, ভালো লাগো, কিন্তু এই দৃশ্য মগ্ন থাকাটাই তোমার কাজ না। অন্যরা সব করে দেবে আর তুমি বলবে তোমরা সব করে দাও, আমি খালি এই দৃশ্যই দেখে যাবে। না, এখানে জমিদারির ব্যাপার নেই। শক্তি যুগের সবচেয়ে বড় কথা তাই যে তুমি একটা মডেল হয়ে যাও, একদম সেরকম যে তোমার শিক্ষার জায়গাটা হবে যে তোমার সমস্ত প্রত্যেকটা তুমি ক্রিয়ায় আছো, তোমার শরীর ধরে যা সম্ভব, কিন্তু কোনো ক্রিয়াটায় তুমি দাসত্বে নেই, কোনো প্রবণতাটায় তুমি বশীভূত নও, না খাদ্যে, না দৃষ্টিপাতে, না গান শোনা, কিছু ভালো জিনিস শোনা, সমস্ত যিনি শুনছেন আমার মধ্যে দিয়ে, তিনি শুনছেন, তাকে আমি সেবা করি, তিনি আমার জগন্মাতা। এখানে মাতৃবোধ দিয়ে এটা বেশি আসে। অর্থাৎ এই দৃষ্টিটায় সবচেয়ে বেশি কাজ করেছে যেটা শক্তিযোগে, মাতৃবোধে। কারণ মায়ের কোলে আমি আছি, এটা বাবার কোলে আমি আছি তো তত খাইনি লোকে, মায়ের কোলে আমি আছি, এটা খুব অপূর্ব কনসেপচুয়ালি অপূর্ব একটা জিনিস না? আসলে মায়ের কোলে আমি, আমার আমিটা মায়েরই আমি একটি প্রকাশ। তাই রামকৃষ্ণদেব বড় সুন্দর করে বাবা দিয়ে বললেন, বাবার হাত আমি ধরে আছি। এ হলো সাধকদের কথা। চেষ্টা করো, পুরুষকার নিয়ে লড়ে যাও, আর যার এই পুরুষকারটাও আসলে তিনিই দেন, তারই কর্তৃত্ব হয়। এটা সে বলে বাবার হাত ধরে আমি নেই, বাবাই আমার হাত ধরে আছে। আগে ভাবতাম বাবার হাত ধরে আমি, শেষে দেখলাম না, ওদিক দিয়ে তিনি হাত ধরে আছেন। এটা ঠিক এটার সঙ্গে আসবে না, কিন্তু একটা ছোট্ট কাহিনী মনে পড়ছে আমার, ঠিক এটার সঙ্গে মেলে না। কিন্তু আসলে ভক্তি বাদ দিয়ে তো হয় না, ভক্তি তো আস্বাদন না। ভক্তি যদি না হলো তো কিছুই হলো না। কিছুই হলো না মানে আমি বলছি এমানসিপেশন অফ সোল। ভক্তির রসের মধ্যে যদি না অবগাহন হলো, শুকনো ব্যাপার। শুকনো ব্যাপারটাকে অস্বীকার করছি না, কিন্তু শুকনো ব্যাপারের উপরেও একটা জিনিস আছে। একটা হলো তাই সাধন ভক্তি, একটা হলো সিদ্ধ ভক্তি। সাধন ভক্তি হলো তুমি আছো, আমি তোমার সন্তান, তোমার সেবকে। আর সিদ্ধ ভক্তি হলো তুমি আমি তুমি, কিন্তু এখন আমি তোমার কাছে দাস হয়ে আছি, কিন্তু সে তোমারই প্রতিরূপ, তোমারই একটি প্রকাশ। হনুমানের মধ্যে দিয়ে নামে হনুমান বলে বলা হয়, কত বড় ভক্ত সে, তার ওই 3টে স্টেজের কথা বলেছে। আমি আর সেই কথাই যাচ্ছি না। আমি এক্ষুনি যেটা তোমায় কি একটা বলছিলাম, কি একটা কাহিনীর কথা, আসলে এগুলি সামনে এসে না ফুরত করে উঁকি মেরে দিয়ে বেরিয়ে চলে যায়, হ্যাঁ, দাঁড়িয়ে থাকে না। বললেন যেটা এটার সঙ্গে মিল নেই, কিন্তু মিল নেই বলায় দুঃখ পেয়েছে না, হ্যাঁ, বলায় দুঃখ পেয়েছে। সাধন ভক্তি, সিদ্ধ ভক্তি, ভক্তি ছাড়া কিছু হয় না। ভক্তি ছাড়া কিছু না। আসলে কি হয়েছে জানো, ভক্তির ভীষণ অভিমানী একটা দিক আছে। যুক্তি টুক্তি তো দিক দাঁড়িয়ে আছে, ঠিক আছে, তাতে হয়েছে, আমাকে ঠিক সময় আমাকে ডাকবে, না ডেকে যাবে কোথায়? যুক্তি তো পরের যুক্তিতে যেতে পারবে না আমাকে ছাড়া। ভক্তিতে তো তা না, ভক্তিতে এক ভাব থেকে আরেক ভাবে লাফিয়ে লাফিয়ে যাওয়া যায়। দেখো, অ্যাপারেন্টলি যার মেধা আছে, হ্যাঁ, তার ক্ষেত্রে একটা জিনিসকে গ্রাস, যদি আগ্রহ থাকে, তার গ্রাস করা যত সহজ। যার মেধার জোর নেই, আগ্রহ থাকলেও সে অত তাড়াতাড়ি নিতে পারবে না। কিন্তু তার আগ্রহটা যেহেতু আছে, তাকে বলবে ভাই এটা মেনে নিচ্ছ তো? বলে হ্যাঁ, তিনি আছেন, মেনে নেওয়া ছাড়া মানবে। বলে তার দরকার নেই তাহলে যুক্তির ওই টানাটানি, কারণ সেটা তো সত্য, তুমি জানো। তুমি ভাই এর বিশ্বাসের জায়গা নিয়ে থাকো, কুসংস্কারাচ্ছন্নটা হইও না। যে মেনে নিচ্ছ, তার আর ওই কিভাবে আমি তাতে পৌঁছবো না, কিভাবে তাকে আমি হৃদয়ে গ্রহণ করবোটা দেখো। হরের নাম, হরের নাম, তুমি বারবার নাম করতে করতে তোমার রিপুগুলো চলে গিয়ে উন্মিলন হবে সেই তার প্রকাশের জায়গা, তার হৃদয় পদ্মে তুমি তার অবস্থান পাবে। তাকে ভালোবাসো, সন্তান হিসেবে ভালোবাসো, প্রেমিক হিসেবে ভালোবাসো। শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর। সঙ্গে এটাও ধরা হবে যে তাকে আমি সন্তান, এই বাবা, আমি তার সন্তান হিসেবে নিজে, মানে সন্তান ভাব। শান্ত দাস্য সখ্য বাৎসল্যের মধ্যে, দাস্যর মধ্যে খানিকটা সন্তান ভাব রয়েছে, কিন্তু ওটা প্রভু ভাবটাই বড়। শান্ত হলে কি তুমি আছো, আমি আছি, প্রভু আমি তোমার মধ্যে আছি, ঠিক আছে। ওটা ভক্তির কম্পনটা, আস্বাদনটা সেভাবে বলার মতো আসে না।
দাস্য হলো হ্যাঁ তুমিই আছো শুধু, আমি তোমার দাস, সাধনে এটা, আমি তোমার দাস, তুমি যা করছি তোমার সেবা। সখ্য হলো হে প্রভু, তুমি বন্ধু হিসেবে আমার ধরা দিয়েছো, কিন্তু তুমি প্রভু। বাৎসল্যের কি, হে প্রভু তুমি আমাকে ছোট্ট বাচ্চাটির মতো হয়ে আমি তোমাকে গ্রহণ করি, তুমি জগৎ প্রভু জানি, কিন্তু তবু সেখানে মানে ছেলে বলে কান মোলামুলি না, কিন্তু যদিও বলে গতিভক্তের, গভীর অতিভক্ত বললে মানে অন্য হয়ে যায়, গভীর ভক্তের মধ্যে সেটাও আসে, বকাঝকাও আসে। শ্রীরামকৃষ্ণদেবের জীবনে রামলালাকে বকাবকি ছিল, তিনি জানেন জগৎ প্রভু, এরম করিস না, খালি গিয়ে গঙ্গায় স্নান করতে যাচ্ছে, এরম বলা বলি আছে। এটা গেল বাৎসল্য। আর মধুরও হলো তাকে প্রেমিক বলে ভাবা। এইবারে কথা হলো সন্তান ভাবটা, ওটিও আছে, সেটির কথা হয়তো মহাপ্রভু বলেননি বিশেষ কারণে, কিন্তু ওটা সন্তান ভাবে, দাস্য ভাবের পাশাপাশি একটা পরিপূরক হতে পারে। মা তুমি, তুমি বাবা, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, এইখানটায় তোমার সন্তান ভাবটাও ঢুকে রয়েছে। হ্যাঁ, সেই জন্য আমি শান্ত দাস্য সখ্য এর সঙ্গে সন্তান ভাবটাও বলি, তারপরে বাৎসল্য মধুর ইত্যাদি বলি। এগুলোর মধ্যে কিন্তু তত্ত্বটা বড় নেই, এটা হলো মেনে নিয়ে এইভাবে সাধন করতে করতে যাওয়া। আর সিদ্ধ ভক্তিতে এক বোধের পর যখন আবার এদিকে ফেরা, তখন তাকে যে মীরাবাইয়ের হলো তাই, তখন তাকে যে প্রেমিক বোধে পাওয়া, সেটা মানে একদম আমি আমাকে ভালোবাসছি, তিনি তাকে ভালোবাসছেন এর মতো জায়গা। ওটা একটা ব্যাখ্যা সাপেক্ষ না, লালেশ্বরীর, মীরাবাইয়ের, অন্ডালের, ওটা ব্যাখ্যা সাপেক্ষ না। তারপরে ধরো বাৎসল্য, এই যে বাচ্চা মনে করে করছি, ওটা কিন্তু যে করছি সেও তার রূপ, যাকে করছি তিনিও তার রূপ, কোনোটাই তিনি সীমিত না, তিনি এখানে ইষ্ট আর সাধক, এই সাধক না, ইষ্ট আর সেবক হয়ে রয়েছেন। সুতরাং সেখানটায় বাবা এইটা ভুল করলে এই হয়ে যাবে, ওটা ভুল, এইসবের ব্যাপার আর নেই। আর ধ্যান যোগে যদি বলে, এগুলোর বালাই নেই, এই বৃত্তিগুলো থেকে মন তুলে নাও, তুমি চাইছো তো সে পরমাত্ম বোধ, শান্তম শিবম অদ্বৈতম বোধে স্থিত হতে। তুমি যখন মেনে নিচ্ছ তিনি আছেন, তিনি কি সত্যি আছেন, এখানে কি অন্য কোনো যুক্তি আসে না, এখানে কি কোনো সংশয়, এসব আর নেই তার বালাই, সে জানেন তিনি আছেন, আমার খালি ওটা ভেতরে জাগাতে হবে। কি আমার প্রতিবন্ধক? না আমার এই লোভগুলো। কি আমার প্রতিবন্ধক? না আমার ওই ভালো লাগাগুলো, ওই মিষ্টি মুখটা বারবার সামনে এসে যাচ্ছে, কিংবা ওই ওই চিন্তাটা বারবার এসে যাচ্ছে। তখন সাধনাটা তাকে কি করে পাবো না, সাধনাটা আমাকে কি করে সংযত করবো। এই জন্য ধ্যান যোগ নিয়ে তুমি মানে সুন্দর সুন্দর বই যতই লেখো, তোমাকে ডেফিনিট করে কোনো জায়গায় পৌঁছে দেবে না। ভজনে ভক্তিতে কি হবে, খুব মন দিয়ে তুমি যদি বলো যে আমি তাকে মা মনে করি, মা মনে করে তার আবার বই দরকার কি, ভালো করে মা মনে করে সমস্ত জগতের প্রতি সেই দৃষ্টি নিয়ে দেখো, সব মায়ের প্রকাশ। কর্মেও তাই, তুমি সেবা করো, এগুলোর মধ্যে তো বাক্য বিন্যাসকারী অমুক লোক বলছেন বলে তোমার কাছে বড় হওয়া, কথা ভীষণ ভাইটাল জ্ঞান যোগে, কারণ ওখানে ওইটাই পাথেও না, একাগ্রমে, যার জন্য বলছে শ্রবণ মনন নিদিধ্যাসন। ধ্যান যুগে তো শ্রবণের ব্যাপার আসছে না, ভক্তি যুগে তো শ্রবণের ব্যাপার যদি বলে ভজন কীর্তন শ্রবণ আসছে, কর্মযোগে শ্রবণ কোথায় বলে কাজ করণ, তুমি কাজ করো। সেই জন্য যদিও আমার জ্ঞানযোগের প্রায় 100 পাতার মতো বই লেখেছে, কিন্তু আমি ওটাকে নিয়ে বলতে পারতাম এটাকে অনেক কপি করে দেওয়ার লোকেরাতে বলি না কেন জানো, আসলে নিজেই জানি আমি ওর থেকে অনেক বেশি র্যাপিড ভাবে এই জায়গাটা খুলে দেওয়ার ব্যাপার আছে, যে তোমার বোধের দিক থেকে, সংশয়ের জায়গা থেকে যে খাড়াটা তুলেছে, কোয়েশ্চেনটা, নোট অফ ইন্টারোগেশনটা আমার কাছে ছোটবেলা থেকেই খাড়া। তুমি নোট অফ ইন্টারোগেশনটাকে এবার ম্যাগনিফাই করো, এবারে খাড়া, ওই খাড়াটা ভেতরে জায়গা চাই, ওই হোয়াইটা তোমার গাইডিং ফোর্স হবে, ওই হোয়াইটা বিবেকে পরিণত হবে, এটা করবো কি করবো, কেন করবো, এটা কু অভ্যেস হবে না, বলে এ তো নিরস, খালি ওই কেন করবো, করতে তো হবেই, কারণ আমার দ্বারা, আমার মাধ্যমে যেন অকল্যাণকর বৃত্তি কিচ্ছু সচেতন ভাবে না হয়, পায়ের তলায় পিঁপড়ে মশা পড়বেই, আমার দ্বারা অকল্যাণকর, মাইন্ড ইট,
সর্বে ভবন্তু সুখিনঃ। সর্বে বললে আমি ইলিশ মাছকে সর্বে বলতে পারি না, কারণ আমাকে ওটা ইকোলজিক্যাল একটা ব্যাপার আছে। এখানে আমি ইলিশ মাছ রুই মাছ আমার পয়েন্ট না, কিন্তু আমি বলছি হরিণকে বাঘ খাবি, এই বাঘ হরিণকে খাস না, নেভার, বলতে পারবো না। এই হরিণ গাছের পাতা খাস না, বলতে পারবো না। গাছের লাগছে, বলতে পারবো না। সর্বে ভবন্তু সুখিনঃ মানে এর মধ্যে আপেক্ষিকভাবে, ব্যবহারিকভাবে, এই ব্যবহারিক ভাবেটাকে বর্জন করে বলে কিরকম সাধক জানো, তার এখানে দেখলাম বাঘ আর হরিণ এক ঘাটে জল খাচ্ছে। তো বাঘ কি খেয়ে বাঁচছে? মানে বাঘ তার মানে ঘাস খাচ্ছে। বাঘের তার মানে তুমি করছো বাঘের বাঘত্বটাকে নির্বাসন করে দিচ্ছ, সেটা তো কাম্য না। বাঘ বাঘই থাকবে, হাতি হাতিই থাকবে, তুলসী গাছ তুলসী গাছই থাকবে, বট গাছ বট গাছই থাকবে। সমস্তের মধ্যে একটা ছন্দ থাকবে। ছন্দটা আছে, আমরা ছন্দটা দেখতে পাচ্ছি না। আমাদের দেখতে পাওয়ার জায়গায় পৌঁছতে গেলে আমাদেরই ছন্দের মধ্যে জাগতে হবে। তাহলে আমার যেটা করতে হবে সেটাই হলো আমার সাধনা। এই আটা উঠে গিয়ে মায়ের সাধনা কিংবা ইষ্টের সাধনা হয়, তারপর সাধনা না, তখন বোধ। তখন আর সাধনা, সাধনা তো একটা কিছু পাওয়ার জন্য। বলি সিঁড়ি দিয়ে ওঠ, চেষ্টা করবি উঠতে, সারা জীবন সিঁড়ি দিয়ে উঠবো? উঠেই দেখ না, হাসছে, কি সিঁড়ি দিয়ে উঠছিস না? শিশু তো সিঁড়ি নেই। এবার তুমি ধরেছ। সাধন শেষ কথা নয়। তাহলে সাধনকে নিয়ে কথা কেন? কারণ আমার সংশয়। সংশয় নেই, সাধন নেই। তাহলে সংশয় আছে, সাধন আছে। সংশয় কি নিয়ে আছে? যুক্তির সংশয়, বুদ্ধি দিয়ে বোঝো। আমি পারবো কি পারবো না সংশয় প্র্যাকটিস দিয়ে করো। আমার ভালোবাসার সংশয়, তাহলে মনকে অনুরক্ত করার জন্য, সেটা মনোনিবেশ করবার জন্য যা শুনলে ইন্সপিরেশন জাগে, ভক্তিগীতি, ভক্তির কথা। ভক্তির কথা মানে এই ভক্তির গল্প, ভক্তের গল্প, কথা মানে তত্ত্ব কথা না। শোনো, আমার ক্রিয়াশীলতায় আলস্য এসে যায়, করে দেখো এই যে জিনিসগুলো করলে, তুমি একটা লোকের উপকার করলে, একটা কাজ করলে, কত আনন্দ তোমার মধ্যে আসছে যে আমি ওকে একটু সেবা করতে পারলাম। তোমার তখন মনে হবে ধিক, আমি এরকম আলস্য দিয়ে এই আনন্দ থেকে বঞ্চিত ছিলাম। ওই আনন্দ তোমাকে সেই কর্মানন্দের মধ্যে দিয়ে সর্বানন্দে পৌঁছে দেবে। জ্ঞানে এসব বলতে পারার ব্যাপার নেই। জ্ঞান সব বুঝলাম দাদা। আমার কোয়েশ্চেন এইটা হলো যে আমার এই যে আলাদা আমি বোধ, এটার যথার্থটা নয় বলুন। আমি তখন তাকে তার মতো করে তখন বলছি, এখন আমি চাইনি, বলতে যাচ্ছি না, অনেক বলেছি। তাহলে সমস্ত জিনিসে একটা কাঠামো আছে, কিন্তু কাঠামোটা এমন নয় যে প্রত্যেকের উপর একেবারে তুমি ছাপ দিয়ে দেবে। কাঠামোটা ধরে যে যার মতো করে এগোবে। এই যে যার মতো করেটাই মধ্যে দিয়ে হলো লীলার একটা মহারস আস্বাদন। এটা ইউনিফর্ম পরিয়ে সবাইকে একভাবে লেফট রাইট করানো না, প্রত্যেকের মধ্যে দিয়ে নিজেকে নিজে বিকশিত করে, ভ্রান্তিকে ক্যাপিটালাইজ করে, অহংকে ক্যাপিটালাইজ করে, এক একজন এক একটা ওয়ে শেষে সব তো সেই একে, আবার সে আর কি আমিত্বে ফেরা, প্রত্যেককে নিয়ে আর কি নিজের কাছে নিজে ফেরা। এটাই তার মজা, এটাই তার খেলা, এটাই তার রাসলীলা। প্রতিটি আমির মধ্যে দিয়ে এক আমি আমাকেই আমি আস্বাদন করছি। জগন্মাতঃ তদেব তব পূজনম, যৎ করোমি জগন্মাতঃ তদেব তব পূজনম।